আমরা বাংলাতে এমসিকিউ সমস্ত গল্প ও কবিতা থেকে আজকের এই ভিডিওতে দিয়ে দেবো এবং এখান থেকে যা দেবো সম্পূর্ণ কিন্তু তোমাদের হুবহু কমন আসবে। আর এইগুলোকে অনুশীলন করার জন্য তোমাদেরকে বারবার করে বলছি, ঠিক আছে? আমরা গল্প কবিতা ভিত্তিক দিয়ে দেবো, আর ব্যাকরণ থেকেও এমসিকিউ দেবো। জ্ঞানচক্ষু থেকে আমরা দেখো টোটাল আমরা তোমাদেরকে 19টি কিন্তু এমসিকিউ দিয়েছি এবং এই 19টি এমসিকিউ তোমরা খাতার মধ্যে টুকে নিতে পারো, অথবা এখন এই মুহূর্তে ভিডিও পজ করে না টুকতে পারলেও তোমরা ভিডিও পজ করে টুকতে পারো। বাট আমি বলবো তোমাদেরকে বেস্ট অপশান সেটা হচ্ছে স্ক্রিনশট করে নাও। প্রথমে জ্ঞানচক্ষুটার 19খানা প্রশ্ন তোমরা কিন্তু এই 2.19 বলে দেখো লাস্টে লেখা আছে কী সংকল্প করে, এই অবধি তোমরা কিন্তু একটু স্ক্রিনশট করে নাও। আচ্ছা, এবার হয়ে গেছে আশা করছি বন্ধুরা তোমাদের স্ক্রিনশট করা। এরপর তোমরা চলে আসবে বহুরূপীতে। তো বহুরূপীতে আমরা মাত্র 16খানা প্রশ্ন এমসিকিউতে দিয়েছি এবং এই 16খানা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে, ঠিক আছে? আর কোন কোন লাইনগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসবে সেই লাইনগুলো তো আমরা তুলে দিয়েছি। এই লাইনগুলো থেকেই কিন্তু একদম হুবহু 100% কিন্তু তোমাদের প্রশ্ন আসতে চলেছে। তো তোমাদেরকে বলবো বহুরূপী থেকে এই 16টি প্রশ্ন স্ক্রিনশট করে নিতে পারো অথবা ভিডিও পজ করে লিখে নিতে পারো। আচ্ছা, এরপর আমরা কিন্তু পথের দাবি বলে যেটি রয়েছে গল্পটা, সেই পথের দাবি থেকে টোটাল আমরা দিয়েছি হচ্ছে 22টি প্রশ্ন এবং এই পথের দাবি থেকে তোমাদেরকে বলবো, অনুরোধ করছি যে এই ভিডিও থেকে স্ক্রিনশট করে তোমরা কিন্তু বা ভিডিও পজ করে তোমরা কিন্তু এই পেজটির একটা ফটোকপি নিয়ে নিতে পারো, সেটাকে দেখে দেখে বাড়িতে লিখতে পারো, কিংবা এই ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো। এবং এই লাইন ধরে ধরে তোমরা যদি পড়ো এবং এই প্রশ্নগুলো পড়ো, ঠিক আছে? যেমন পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কি দেখা গিয়েছিল, ঠিক আছে? এই জাতীয় যে প্রশ্নগুলো, লাইন তুলে দেওয়া এবং তারপর ব্যাখ্যা বা কেন বা কী বা কারা, এই জাতীয় যে প্রশ্নগুলো কী কী আসবে তোমাদের টিকমার্কের ক্ষেত্রেও তোমরা এখান থেকে পড়লে কাউন্ট পেয়ে যাবে। তোমরা বড় প্রশ্নের ক্ষেত্রেও ধারণা চলে আসবে। 2 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে, 1 নম্বরের এসিকিউর ক্ষেত্রে ধারণা কিন্তু চলে আসবে। এরপর আমাদের হয়ে গেছে অদল বদলে চলে যাব। অদল বদল থেকে মাত্র 14খানা কোশ্চেন আমরা ইম্পর্টেন্ট দিয়েছি এবং এই অদল বদল থেকে যা যা দিয়েছি দেখো 2.1 অদল বদল থেকে 2.14 অবধি সব কিন্তু একদম হুবহু কমন আসবে, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনশট করা আশা করি হয়ে গেছে অদল বদলের। এরপর আমরা চলে আসব নদীর বিদ্রোহতে। নদীর বিদ্রোহতে আমরা টোটাল 19টি প্রশ্ন দিয়েছি, ঠিক আছে? নদীর বিদ্রোহতে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? ঠিক আছে, নদের চাঁদ সব বোঝে, কী বোঝে? এই রকম যে প্রশ্নগুলো দিয়েছি 19টি প্রশ্ন নদীর বিদ্রোহ থেকে তোমরা কিন্তু একেবারে করবে। আচ্ছা, এখানে একটা কথা বলি, গল্প কিন্তু শেষ হয়ে গেল। এরপর আমরা কবিতাতে চলে আসব। কবিতায় বলি প্রথমেই যে কবিতাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অসুখী একজন। এই অসুখী একজন থেকে টোটাল আমরা 12টি প্রশ্ন দিয়েছি এবং এই 12টি প্রশ্নকে বারবার করে করবার অনুরোধ করছি, ঠিক আছে? এই 12টি প্রশ্ন কিন্তু এবছরের পরীক্ষায় অবশ্যই আসবে। এই 12টি প্রশ্ন এমসিকিউ আকারে, এসএকিউ আকারে পড়তে পারো, তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। এই প্রশ্নগুলো কিন্তু 100% অসুখী একজন থেকে আসবে। এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি আছে। আয় আরও বেঁধে বেঁধে থাকি থাকে মাত্র 8টি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে এবছর 2024 সালে। শিক্ষকদের পারমিশন নিয়েই কিন্তু আমরা, বাংলা শিক্ষকদের পারমিশন নিয়েই তবে এই ভিডিওটা ছাড়ছি, তাই এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আফ্রিকা বলে একটি কবিতা রয়েছে। আফ্রিকা থেকে টোটাল আমরা প্রশ্ন দিয়েছি 15টা এবং এই 15টা প্রশ্ন তোমাদেরকে অনুরোধ করছি এইগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই করে নাও। এরপর অভিষেক রয়েছে। অভিষেক থেকে কিন্তু আমরা টোটাল 18টি প্রশ্ন দিয়েছি। এই অভিষেকের 18টি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এবছর। অভিষেক থেকে এসিকিউ এমসিকিউ ভরে ভরে দেবে এবং তোমাদের বলবো যে যদি কিন্তু এইগুলো কঠিন খুব, যদিও বা, ঠিক আছে, লাইনগুলো ছদ্মবেশী অম্বরাশি সুধা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন, সো এইগুলোকে বেশি করে প্র্যাকটিস করো, মুখস্থ করো, খাতায় লেখো, লাইনগুলো লেখো, পুরো শুধু মুখস্থ করলে হবে না, সেগুলোকে লিখতে হবে। এরপর প্রলয় উল্লাস বলে একটি কবিতা রয়েছে। প্রলয় উল্লাস থেকে আমরা টোটাল 10টি প্রশ্ন দিয়েছি এবং এই 10টি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই 10টি প্রশ্ন তোমরা পড়ে নাও, ঠিক আছে? প্রলয় উল্লাস থেকে স্ক্রিনশট করা হয়ে গেছে। এরপর সিন্ধু তীরে টোটাল 9টি প্রশ্ন রয়েছে, ঠিক আছে? সিন্ধু তীরে টোটাল 9টি প্রশ্ন রয়েছে। এই 9টি প্রশ্নকে খুব সুন্দর করে খাতায় লিখে ফেলো এবং তার উত্তরগুলোকে পরপর সাজিয়ে লিখে ফেলো। কোনো রকম ফাঁকিবাজি কিন্তু করবে না। 9টির জায়গায় 5টি করে বলবে না যে 9টি করেছি, কারণ তাহলে তোমারই লস হবে। এরপর আমরা অস্ত্রের বিরুদ্ধে গানে চলে যাব। অস্ত্রের বিরুদ্ধে গানে টোটাল আমরা 7টি প্রশ্ন দিয়েছি। তো এই অস্ত্রের বিরুদ্ধে গান, এই কবিতা থেকে কিন্তু তোমাদের এবছর প্রশ্ন আসতে চলেছে 7টি প্রশ্ন
স্ক্রিনশট করে নিতে পারো। এরপর প্রবন্ধতে চলে যাচ্ছি, যার নাম হচ্ছে হারিয়ে যাওয়া কালি কলম। হারিয়ে যাওয়া কালি কলম থেকে টোটাল আমরা কিন্তু প্রশ্ন দিয়েছি অনেকগুলো। তো হারিয়ে যাওয়া কালি কলম থেকে আমরা ভিডিওর উপর থেকে নিচে যাব, তোমরা শুধু স্ক্রিনশট করতে পারো অথবা ভিডিওটা পজ করে করে লিখতে পারো। টোটাল প্রথমে 13টি প্রশ্ন, 14টি প্রশ্ন লিখে নাও এখানে প্রথমে বা স্ক্রিনশট করে নাও। এরপর 14 পরে 15 থেকে যে প্রশ্নগুলি রয়েছে 15 থেকে 32 অবধি, তারপর সেটা স্ক্রিনশট করে নাও। আশা করি স্ক্রিনশট হয়ে গেছে। 1 থেকে 5 গুণ স্ক্রিনশট করে নাও, 1 2 3 4 5। এরপর 33 থেকে 41 অবধি, 33 থেকে 41 অবধি কিন্তু অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো 100% কমন আসবে। ঠিক আছে, হয়ে গেল। এরপর বাংলা ভাষায় বিজ্ঞান। বাংলা ভাষায় বিজ্ঞানে টোটাল 15টি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট বলে মনে করা হচ্ছে এবছর 2024 সালে আমরা বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো দেবো সেগুলো কিন্তু 100% কমন বলে মনে করা হচ্ছে। এরপর বন্ধুরা বাংলা ব্যাকরণের থেকে আমরা বাংলা ব্যাকরণের থেকে যে আর কি টেস্ট পেপার থেকে তোমাদেরকে বলবো সেগুলো কিন্তু অবশ্যই প্র্যাকটিস করবে। বাংলা ব্যাকরণ থেকে 8টি মাত্র এমসিকিউ আসবে এবং তোমরা তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার সেখান থেকে প্র্যাকটিস করবার জন্য অনুরোধ করছি। পরের ভিডিওতে আমরা 3 মানের এবং 8 মানের বড় প্রশ্ন, অবশ্যই 3 মানের ও 5 মানের বড় প্রশ্ন আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সকলকে অনুরোধ করছি সেই ভিডিওটাও দেখবে।